হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল 5:10। আমরা উঠে পড়েছি। আমরা বলতে আমি আর মা তো 4টে নাগাদই উঠে পড়ে। দেখুন, মায়ের তো সকাল সকাল সব কাজ সেরে ফ্রেশ হয়ে পুজো করাও হয়ে গেছে। আর আমিও এই যে আমারও স্নান হয়ে গেছে। এবারে আমি টিফিন একটু গুছিয়ে নেব ঈশার। আর যেহেতু ও একটা হেভি ব্রেকফাস্ট করে যায়, তাই এই টিফিনের মধ্যে ওর দিয়েছি আজকে কলা, খেজুর আর কুকিজ। আর এখানে আমাদের ভাতও বসে গেছে সকাল সকাল। আর আমারও টিফিন রেডি হয়ে গেছে, যার মধ্যে ছিল শসা, খেজুর আর আপেল। আর এই যে আমার চাও রেডি। আমি সকাল সকাল চা খাওয়াই প্রেফার করি। আর তারপরেই একদম আমি ঈশা দুজনেই রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, করছিলাম ঈশার গাড়ির অপেক্ষা। অ্যাজ ইউজুয়াল ঈশা রেডি হয়ে গেলেই বাড়ির থেকে বেরিয়ে পড়তে চায়, তাই আমরা এখানে ওয়েট করছি কখন ওর গাড়ি আসবে। আর সকাল সকাল এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 6:10। এরপর আমাদের গাড়ি এসে গেছিলো আর আমরা গাড়িতে বসে পড়েছিলাম আর রওনা দিয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। সকাল সকাল বাচ্চাগুলোর সঙ্গে যেতে আমার বেশ ভালো লাগে। দিনটা ভীষণ ভালো কাটে, এত পজিটিভিটি পাই বাচ্চাগুলোকে দেখে যে আমার দিনটা এমনিতেই সারাদিন ভালো কাটে। তাই স্যাটারডে সানডে বাড়িতে থাকতে আমারও ভালো লাগে না। একটাই বাচ্চাগুলোর সঙ্গে ভালো কাটে, তারপরে আমার ওখানে যে ফ্রেন্ডস গ্রুপটা আছে তাদের সঙ্গেও সারাদিন হাসি মজা করতে করতে কীভাবে সারাদিনটা কেটে যায় ঠিক বোঝাও যায় না। সারাদিন আমার অনেক পজিটিভিটি পাই আমি। তো যাই হোক, তারপরেই আমরা পৌঁছে গেছিলাম কিন্তু স্কুলের উদ্দেশ্যে। আর দীপ্তি দেখাচ্ছিল, দেখ এই এত গরম টিনের শেডের নিচেই আমরা কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, মানে কতটা পরিমাণের গরম। আর তারপরেই আমরা চলে গেলাম হিন্দুস্তান সুইট অ্যান্ড স্ন্যাক্সে একটু আড্ডা মারতে। সবাই টিফিন সেরে ফেলেছিলাম, তারপরেই চলে গেছিলাম। আর এই যে আজকে আমরা কিন্তু সবাই আসিনি, 5জনই ছিলাম, তাই চলে গেছিলাম একটু আড্ডা মারতে, একটু ঘুরু করতে। আর কোন দিকে যাব জানেন? দাঁড়ান দেখাই আপনাদেরকে। ওই দিকে না, আমরা যাব আজকে এই দিকে। আর হিন্দুস্তানের এই আউটলেটটা হচ্ছে ভগৎ সিং মোড়ে। আমাদের মুরগাসলেও একটা আউটলেট আছে এর, তবে এই আউটলেটটা কিন্তু মুরগাসলের আউটলেটটার থেকে একটু ছোট। যাই হোক, ওই দেখুন দেখা যাচ্ছে ভগৎ সিং মোড়। আপনারা অনেক সময় অনেক ব্লগে দেখেছেন ভগৎ সিং মোড়, কিন্তু আমার ইউটিউবের চ্যানেলে ফার্স্ট আমি আপনাদেরকে আজকে শেয়ার করছি ভগৎ সিং মোড়ের এই ক্লিপটা। তো ভগৎ সিং মোড় আমরা পৌঁছে গেছি। আর ভগৎ সিং মোড় থেকে একটু টার্ন নিলেই কিন্তু হিন্দুস্তান সুইটস অ্যান্ড স্ন্যাক্স। এখানে আমরা স্পেশালি আজকে যাচ্ছি কিন্তু এর ধোকলাটার জন্য, যেটা ভীষণই ফ্রেশ থাকে। আর ওর লোভেই আজকে আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। এই যে হিন্দুস্তান সুইটস অ্যান্ড স্ন্যাক্স। আর তখন এতটাই সকাল ছিল, মানে তখন ঘড়ির কাঁটায় বাজে 8:10। এতটাই সকাল ছিল যে সব কিছু ওনাদেরও কিন্তু রেডি হয়ে ওঠেনি তখনও অবধি। আর আমরা এখানে ডিসাইড করছিলাম যে কি খাওয়া যায়। আর ওখানে দীপ্তি কিন্তু অলরেডি অর্ডার করতে চলে গেছিলো ধোকলাটা খেয়ে তারপরে আমরা আর কি অর্ডার করব তার কিন্তু আমরা প্ল্যানিং করছিলাম। আর দীপ্তি একদম রেসপন্সিবিলিটি সহকারে সবার ধোকলাতে সস দেওয়া স্টার্ট করেছে। আর ইতি ওইদিকে নিয়ে নিয়েছিল কিন্তু কচুরি, একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তরকারি। আর দেখুন ধোকলাটা, আমার প্ল্যাটারের এটা ধোকলা, কত সফট। যতটা সফট থাকে ততটাই কিন্তু টেস্টিও থাকে এদের ধোকলাটা। আমরা কোনো যদি ওখানে পার্টি করি তাহলে আমরা প্রেফার করি এই হিন্দুস্তানের ধোকলাটা আনারই। আর তারপরেই কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম আবার সবাই কচুরি, কেন এই কচুরিটা এতটাই ভালো ছিল। আর ইতি দেখাচ্ছে, দেখ আমার খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে মনীষা, ও ঘুগনি খেতে ব্যস্ত। আর তারপরে আমরা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম মনীষা আর দীপ্তির জন্যে কোল্ড ড্রিঙ্কস। আর অনিমার আইডিয়াতে আমরা কিন্তু নিয়েছিলাম মিষ্টি লাল দই, যেটা আমি ইতি আর অনিমা খাচ্ছিলাম। আর দইটা ভীষণ ভালো ছিল, মানে এতটাই ভালো ছিল যেটা সিরিয়াসলি আমরা এক্সপেক্ট কিন্তু করিনি যে দইটা এতটা ভালো হবে, এতটা টেস্টি হবে। আমিও একবার টেস্ট করতে শুরু করে দিয়েছিলাম দইটা, মানে দইটা মুখে দিলেই কিন্তু মেল্ট হয়ে যাচ্ছিল।
আর সব থেকে ভালো লেগেছে বেশি কিন্তু দইটা অনিমার। ও লাস্টে ভাতটা নিয়ে বসে গেছিলো আর পুরো চেটে পুটে একদম খেয়ে নিয়েছিল। ওর এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওর কতটা ভালো লেগেছে। ও কিন্তু জানে না যে আমরা ক্লিপ করছিলাম। তো যাই হোক, ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তখনই মনীষা আমাকে বলছে, তোকে কি এই সিনটাও দেখাতে হবে? আমি তখন ওকে ইয়ার্কি মেরে বললাম যে হ্যাঁ, অবশ্যই দেখাতে হবে, না তো লোকে বুঝবে কী করে যে আমরা খেয়ে দিয়ে হাত ধুচ্ছি। তারপরই ওখানে দীপ্তি আবার একটা টিস্যু নিয়ে আর অ্যাটেম্প করছিল যেটা টিস্যুটাকে কী করে আমি ডাস্টবিনে ফেলবো। এই দেখুন, 1 2 অ্যান্ড দেন 3। যাই হোক, তারপরে আমরা ভগৎ সিং মোড় থেকে ডাইরেক্ট বাচ্চাগুলোকে নিতে চলে গেলাম, কেন কি ছুটিরও টাইম হয়ে গেছিলো। তাই এবারে ঝটপট আমরা খেয়ে দিয়ে ভালো করে চলে গেছিলাম কিন্তু বাচ্চাদেরকে আনতে। আমরা স্কুল থেকে ব্যাক করে গেছি, প্রায় 1.5 ঘন্টা আগেই ব্যাক করে গেছি। এখন ঈশার স্কুল ছুটি হয় 10টার মধ্যে, কেন কি স্কুল স্টার্ট হয় 7টার থেকে। আর তার জন্যে আমরা সকালবেলাতেই বেরিয়ে যাই, মানে আমরা 6টা বাজতে 10 মিনিট আগেই বাইরে ওয়েট করি গিয়ে পরে। তারপর 6টা নাগাদ ওর ভ্যান আসে, স্কুল ভ্যান। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর আজকে অনেক মজা মস্তি হয়েছে, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন আমি ফ্রেশ হয়ে গেছি, সব কিছু বাড়ির যা কাজ পেন্ডিং ছিল সেগুলো সব করে নিয়েছি। আজ একটু ফিশ বোলটা যেটা ছিল আমাদের ছোট্ট অ্যাকোরিয়ামটা, ওটাও একটু পরিষ্কার করেছি, দেখাই আপনাদের। এই দেখুন, এটাও পরিষ্কার করেছি। এটা আমি 3 দিন পরপরই পরিষ্কার করি, কেন কি প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর আমার এর ভিতরে একটা ফাইটার আছে, এই যে। এবার একটু লাঞ্চ করে নেব। এখন ঘড়ির কাঁটায় যদিও বা 11:30টাই বাজে, কিন্তু তাড়াতাড়ি করে নেব, কারণ হচ্ছে এখন অন্য কিছু খেলে আর লাঞ্চ করতে পারবো না। তাই জন্য আমি আর ঈশা এখন একসাথেই লাঞ্চ করে নেব। আর এখন আমি ঈশাকে এই 2-3 দিন হচ্ছে আমি ঈশাকে নিজের হাতেই খেতে দিচ্ছি, মানে ও নিজের হাতে যাতে ও ভালো মতন খেয়ে নেয়, মেখে দিও খেয়ে নেয়। তো চলুন লাঞ্চটা করে নিই, তারপরে আবার ফিরবো। এটা হচ্ছে আজকের লাঞ্চের মেনু। ভাত, এটা হচ্ছে প্লেন মুসুরির ডাল সিদ্ধ, হালকা করে পটলের তরকারি, এটা হচ্ছে একটা মিক্স তরকারি, মানে কচু, কুমড়ো, আলু, তারপরে বেগুন, বড়ি, সব রকম দিয়ে, মানে পাঁচমিশালি তরকারি, যেটা আমার সবথেকে ফেভারিট, আমি আগেও বলেছি। আর মায়ের হাতের এই তরকারিটা আমার ভীষণ 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 ভালো লাগে। আর এখানে আছে টমেটো পোস্ত, মানে টমেটো আর সর্ষে দিয়ে পোস্ত। এটা এই রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এই গরমের মধ্যে, মানে এই দুর্ধর্ষ গরমের মধ্যে এই হালকা পাতলা লাঞ্চই আমাদের আজকের মেনু। তো চলুন লাঞ্চটা করে আসি চট করে। লাঞ্চটা কমপ্লিট করার পরে আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে হিন্দুস্তান থেকে আসার সময় আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে লর্ড চমচম, যেটা আমার আর ঈশার ভীষণ ফেভারিট একটা মিষ্টি। আর ঈশা দেখুন অলরেডি চলে এসছে প্লেট নিয়ে, আর প্লেটের সাইজ দেখুন ওর থেকেও বড়। চলে এসছে প্লেট নিয়ে, কি না আমি রসমালাই খাবো, তো আমি ওকে একটা দিয়ে দিলাম, আর আমিও ঝটপট একটা মিষ্টি খেয়ে নিলাম। আর খেয়ে তারপরে চলে গেছিলাম ঘুমাতে। আর ঈশার এক্সপ্রেশনটা একবার আপনাদের দেখিয়ে দিই, কতটা এক্সাইটেড ও মিষ্টিটা পেয়ে, পুরো লাফাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 5:45। আমরা অনেক আগেই লাঞ্চ সেরে নিয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠে গেছি। উঠে এখন ফ্রেশ হয়ে গেছি দুজনেই, ঈশাও ফ্রেশ হয়ে গেছে। আর আমি আসার সময় আজকে হিন্দুস্তান থেকে রসমালাই নিয়ে এসেছিলাম, ঈশার ভীষণ ফেভারিট একটা মিষ্টি, সেটা ওর খাওয়াও হয়ে গেছে। এখন একটু পড়াশোনা করার পালা, তো ঈশাকে একটু পড়তে বসাবো। বেশিক্ষণ একদমই পড়তে চায় না। আর পড়াশোনা করিয়ে তারপরে একটু নিচে যাব আমি, আরেকটু বেশি যখন সন্ধে হয়ে যাবে 7:30 8টা নাগাদ একটুখানি হাঁটাহাঁটি করব। বাড়িতে আর ভালো লাগছে না, এক্সট্রিম গরম লাগছে। যাব একটুখানি, ওকে নিয়েই যাব, হাঁটাহাঁটি করব। এই পাতাটা কারা কারা চেনেন একটু বলবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। আমরা তো এটাকে খানখোর পাতা বলি, আর এটা আমার ভীষণ ফেভারিট। এটা বাটা করে। আজকে মা পেয়েছে ফাইনালি। আমি অনেক দিন ধরেই মাকে বলছিলাম এটা নিয়ে আসতে, তো ফাইনালি আজকে মা পেয়েছে, এটা নিয়ে এসছে। প্রেগনেন্সির টাইমে এটা আমি প্রচুর খেয়েছি। আর তারপরেই আজকে বিকেলে স্ন্যাক্সে বানিয়ে নিয়েছিলাম কিন্তু পাস্তা, নর্মাল ভেজ পাস্তা বানিয়েছিলাম। মানে ঈশা অনেক দিন ধরেই বলছিল
তো আমি সুজির পাস্তাটা পাচ্ছিলাম না, ফাইনালি আনা হয়েছে আর বানিয়ে দিয়েছিলাম ওর জন্যে গরম গরম পাস্তা। আমি আর মাও খেয়ে নিয়েছিলাম। আর পাস্তা খাওয়ার পর অনেকক্ষণ পর আমার মনটা একটু চাচা করছিল, তো তাই জন্যে 8টা নাগাদ আবার আমি একটুখানি মাকে বলি একটু লাল চা করে দিতে, তো সেটাই খেয়ে নিলাম। এবারে আপনাদেরকে একটা ফাইনালি জিনিস দেখাবো, এই জিনিসটা দেখেই আজকে ব্লগটা শেষ করব। একটা গিফট এসছিল ঈশার, সুদীপ্তই পাঠিয়েছিল। অনেক দিন ধরে বাবার কাছে আবদার করেছিল ফিশ বোলের আর একটা বাকেটের, তো প্লেন তো বাকেট পাওয়া যায় না, ফিশ বোলটা আগে এনে দিয়েছিল। তাই জন্য ওর বাবা ওকে অনলাইনে ওই সি বিচ বাকেট বলে যে খেলনাটগুলো পাওয়া যায় সেগুলো এনে দিয়েছে। তো এটা অনেক দিন ধরেই পড়েছিল, আমি আনবক্সিং করতেও ভুলে গেছি, ঈশারও মনে ছিল না, তাই ও জিদও করেনি। এই ডেলি আমাদের যাতায়াতে আর এত বাড়ির কাজ থাকে, এত প্রেশারে আমরা কিন্তু ভুলে গেছিলাম। তো এবারে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখিয়ে দিই। এই দেখুন খেলনাটা, 3টে মতন বড় বেলচা টাইপের আছে আর প্রচণ্ড সি অ্যানিমালস আছে এর মধ্যে। একটা বাকেট আছে আর একটা গাছে জল দেওয়ার মতন একটা আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। অন্য দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরবো। ততক্ষণ অবধি যদি এই ব্লগটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ব্লগগুলো আপনার কেমন লেগেছে, আমার ভুল ত্রুটিগুলোকেও জানাবেন আপনারা। তো চলুন আজকের এই ব্লগটা ঈশার এই খেলনাটাকে দেখিয়েই আপনাদেরকে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।